رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ज़माना सुहबत बाउलिया बेहतर सद साल ताअत बेरिया। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই সালাতকে তার দয়ায় কবুল মঞ্জুর করেন বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুসল্লিন কিরাম, গত যে আলোচনাগুলো আমরা করেছিলাম সূরা মায়েদার 89-90 নম্বর আয়াতে কসম এবং মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক যে সকল স্বর বা আওয়াজ বা এটার ভিতরে লটারিও করে, এগুলা ভালো কাজ নয়। এগুলা কি কাজ নয়? এগুলো আপনাকে সবসময় ব্যস্ত রাখবে, নামাজ থেকে গাফিল করে দেবে। সুতরাং এই সমস্ত অপবিত্রতার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কি করতে হবে? এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টত বলেও দিয়েছেন যে শয়তানের ইচ্ছেই হলো তোমাদেরকে এই জুয়া, মদ, এই নানান কিছুর মধ্যে লাগাই দেওয়া, যাতে তোমাদের নিজেদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, পারস্পরিক দ্বন্দ্ব বিভেদ তৈরি হয়, মারামারি কাটাকাটি তৈরি হয়। আর আল্লাহ এটা একদম স্পষ্ট করে বলেছেন যে যারা মদ, জুয়া এগুলোর মধ্যে যশ থাকবে তারা নামাজের কথা ভুলে যাবে। তারা কি ভুলে যাবে? নামাজের কথা। বাস্তব কথা না। পেশাব করলে পেশাবও করতে জানা, লুঙ্গিত পেশাব করে এরপরে জোয়ার থেকে উঠে না, এরকম আছে না নেই? তাই জোয়ার মধ্যে যে বইছে আসলে এগুলো জাহান্নামীদের কাজ। কাদের কাজ? যখন কাউকে জুয়া খেলতে দেখবেন, মদ খাইতে দেখবেন, তখন বুঝে নেবেন এই লোকটা শয়তানের অনুগত হয়ে গেছে। কার অনুগত? আপনি নিজেও বুঝে নেবেন যে আপনিও শয়তানের অনুগত হয়ে গেছে। আল্লাহ স্পেশালি বলেছেন যে যারা এগুলা করবে তারা কি হবে? বেনামাজি হবে। কি হবে? বেনামাজি হবে। এদের দ্বারা নামাজ সঠিকভাবে পড়া সম্ভব না। এখন দেখা যায় মদ, জুয়ার মতো সিরিয়ালও আছে না নাই? অনেক সিরিয়াল আছে টেলিভিশনে, যেগুলোতে মহিলারা বসলে নিজের সন্তানের খবর পর্যন্ত থাকে না। ওইগুলোও কি এমনিতে এগুলো হারাম, এগুলো ডাবল হারাম। সুতরাং এগুলার সুযোগ যারা আপনারা দিবেন তারাও সমান পাপী, পাপিষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে এসব ফালতু কাজ থেকে হেফাজত করুক। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহযারু, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মান্য করো এবং সতর্ক থাকো। কি থাকতে বলছেন? আল্লাহ কি থাকতে বলছেন? সতর্ক থাকতে। তাহলে মোমেন সবসময় কি থাকবে? সতর্ক থাকতে হবে। কারণ মোমেন যে কোনো সময় বিপদে পড়তে পারে কি পারে না?
কারণ এই দুনিয়াটা কোনো কোনো বুজুর্গ বলেছেন এটা ফুলসিরাতের চাইতেও কঠিন। একজন মানুষ আল্লাহওয়ালা কাঁদতেছেন, জিজ্ঞেস করলেন কেন কাঁদেন? কয় ফুলসিরাতের ফুল স্বপ্ন দেখছি, আমি এটা কেমনে যে পারবো, আমার তো দেখা ভয় করতেছে। বললে তুমি যেখানে আসো ওইটা ফুলসিরাতের ফুলের চাইতে আরো খারাপ, কারণ ফুলসিরাতের ফুলে তো ইমান লইয়া উঠবা, পড়লে না দুজকে বললা তোমারে তুলবো, ইমানটা তো থাকবে। কিন্তু দুনিয়া নামের যে ফুলসিরাতের ফুলে তুমি আসো, এটা তো ইমান আমল সব বরবাদ হতে পারে যে কোনো সময়। কথা ঠিক না? ঠিক, যে কোনো সময় আপনার মান সম্মান ধুলায় মিশে যেতে পারে, যে কোনো সময় আপনার সব কিছু তাওয়া হয়ে যেতে পারে। এরকম বহু জ্ঞানী মানুষের ধ্বংস আসছে না? কোনো কোনো আলেম, কোনো কোনো ওলি, কোনো কোনো পীর এত সুনাম সুখ্যাতির উচ্ছ্বাসনে পৌঁছেছেন যে তাদের মিসাল দেওয়ার মতো যুগে কেউ শেষ পর্যন্ত একদম শয়তানের কিনা গোলামে পরিণত হয়েছে। কেউ নিজেকে নবী দাবি করছে, কেউ কেউ আবার নিজেকে আল্লাহ দাবি, এরকম আছে না? নাই? দেখবেন বহুত বড় বড় আলেম শেষ পর্যায়ে গুমরা হয়ে যায়। একদম সাধারণ মানুষ যা বুঝে ওই বাহারুল উলুম তাও তখন বুঝে না। এটা মূর্খ মানুষ বুঝে, আর এই কামটা তো বালা না, কিন্তু এই বেটায় বুঝে না। তার কারণ কি? কারণ আল্লাহর রহমত তার থেকে উঠে গেছে, আল্লাহর দয়া তার থেকে উঠে গেছে। এই জন্য আল্লাহ বলেন, মোমেন তুমি সবসময় সতর্ক থেকো। সতর্কতার মোমেন সবসময় কি থাকবে? কারণ নামাজের ব্যাপারে যারা নামাজ পড়ে এরাও তো সতর্ক থাকে, থাকে না? দেখবেন যিনি নামাজি তিনি যদি একটা ময়লা জায়গায় যান, দেখবেন তার কাপড় চোপড় সে সামলে হাঁটবে, ঠিক না? ঠিক। বা কুত্তা দেখলে নোংরা জায়গায় গেলে দেখবেন সে আটসাট করে হাঁটবে, সাবধানে হাঁটবে, যে আমি তো নামাজি। আর যে বেনামাজি, কি বলেন, এর কোনো সতর্কতা আছে? আরে ওইলি তুই একটা, আমি নিজেই নাফাক আর আরেকটা নাফাক করব কি? তাইলে যারা আল্লাহ এবং রসুলের আদেশ মানে তাদেরকে সতর্ক থাকার দরকার, ঠিক না? ঠিক। যেমন যারা নামাজি এরা সবসময় সতর্ক থাকে যে আমার কাপড়টা কোনো সময় নষ্ট হইল কিনা, বা কাপড়ে কোনো নাপাকি লাগলো কিনা, বা আমি কোনো কাজ দিয়ে গেলাম কিনা, এটার ব্যাপারে সে সদা সতর্ক থাকে, থাকে কি থাকে না? সুতরাং আল্লাহ বলছেন যারা তোমরা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করবে তোমরা সতর্ক থেকো। ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এবং তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমরা এটাও যাই না রেখো রসুল তোমাদেরকে বেহেশতে নেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মুড়ামুড়ি করার জন্য, কিলাকিলি করার জন্য আসেননি, তোমাদের হাদিয়া খাওয়ার জন্য আসেননি, দুনিয়াতে বাদশাহী করার জন্য আসেননি। রসুলরা এসেছেন আল্লাহর পক্ষ থেকে তার সৃষ্টি, তার বান্দাদের প্রতি আল্লাহর নির্দেশগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য। কিসের জন্য? যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর কি সৃষ্টি, সেই হিসাবে আমরা তো আল্লাহকেই মানতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে বানাইছি কিসের জন্য? আমার দাসত্বের জন্য। তারা আমার অনুগত থাকবে, আমি আল্লাহর কথা মতো তারা চলবে। সেই হিসেবে নবীদের কাজ হলো ওয়ামা ফা'লামু আন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন। আমার রসুলদের কাজ সুস্পষ্ট বার্তা, ফেসায় ঘুষায় না। আল্লাহওয়ালারা কোনো পেশায় কথা বলে? পেশায় কথা বলে না, কারণ এগুলো সুস্পষ্ট কথা, দিনের আলোর মতো চকচকে পরিষ্কার, এগুলো সত্য, এতে মিথ্যার কোনো স্থান নেই। ইসলামের যে সকল আইন হয়েছে কোনোটার মধ্যে মিথ্যা আছে? কোনোটা অকল্যাণ করে এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারছে? পারেনি। আল্লাহ তাআলার নবীদের কাজ হলো
সুস্পষ্ট প্রমাণাদি তোমাদের সামনে পৌঁছিয়ে দাও। বাদশাহী করার জন্য আসে নাই, নিজেদের বুক বিলাসের জন্য আসে নাই। তোমাদের বুক বিলাসের ধার ধারতেও তারা কেবলই কার নির্দেশ পৌঁছাবেন? কার? এজন্য আমাদের নবীজিকে কাফেররা অফার করেছিল, তুমি যদি মক্কার বাদশাহী চাও সেটাও দেব, আমাদের সকলের কাছ থেকে ট্যাক্স নিতে চাও সেটাও দেব, আমাদের ধর্মের বিরোধিতাটা খালি শুধু করবে না। রসুল বললেন, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিলেও আমি তোমাদের অনুগত হব না, কারণ আমার দায়িত্ব হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাকে পৌঁছাতে হবে। সত্যের বাণী, স্রষ্টার বাণী আল্লাহর কাছে আমাকে পৌঁছাতে হবে। এটাই ছিল আমাদের গত জুমার আলোচ্য বিষয়। আজকে আমরা 93 নম্বর আয়াত কারিমা থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো মদের ব্যাপারে, তো আরবীরা তো আমাদের বাড়ির সামারের বাড়ির মদ খাইতো না, এগুলো আঙ্গুর দিয়ে বানাইতো। কি দিয়া? জিনিস খারাপ না, কিন্তু এগুলো মানুষের হুশ নষ্ট করে দিত। এই জন্য আল্লাহ এগুলাকে হারাম করলেন এবং এগুলার মন্দ পরিণামটাও আল্লাহ তাআলা জানাই দিলেন। কারণ মানুষ যখন শরাব পান করে, এটা ভালো খারাপ যাই হোক, তখন সে অনেক পাপ করবে, খুন করবে, জিনা করবে। কারণ দেখবেন এই দেশে এখনো চোর ডাকাত বেশিরভাগ নেশাখোর, ঠিক না? ঠিক। মারে বাবের পর্যন্ত মারে হত্যা করে, এরা কারা? নেশাখোর। কাজে নেশা বড় শক্ত পাপ, যেটা দিয়েই হোক, গাঁজা দিয়েই হোক আর আম পাতা দিয়েই হোক। নেশা মানে কি? হারাম। নেশা মানে কি? না ওই দিন এক শয়তান আমার হুজুর গাঁজার কথা তো কোরআন শরীফে লেখা নাই, মদের কথা আছে। আমরা মদ খাই না, গাঞ্জা খাই। বাসা আসছে বালা কোরআন বুঝে, সে বলতেছে শুধু মদের কথা না আছে, আমরা গাঞ্জা খাই, আমরা হুশ হারাই না। মানুষের গাঁজা খাইলে কি মানুষের লাভ হয় না ক্ষতি হয়? একটা গাঁজা করে চেহারার দিকে চাই, কেউ ব্যাখ্যা করতে হবে না, এমনি বুঝা যাব। খাইয়া যে একদম শরীরের গোস্ত সব শুকাই ফেলছে। গাঁজাখোররা বাঁচেনি বেশি দিন, বাঁচে না তো। এরা নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং যারা নেশা করে, এরা কোনো কোনো সময় নেশার টাকা না পাইলে, আরে খালি চুরি করিনি, মার কাপড় সহ নেবে চালায়, তাহলে অবশ্যই এটা কি হারাম? এটা কি হারাম, এটা শয়তানের কাজ। যখন গাজার কলগিট টানবো বুঝবেন একেবারে শয়তানের মুরিদ। কথা কেনা? কার মুরিদ? শয়তানের মুরিদ। আর শয়তান তার কানে এটা শিখাই দিচ্ছে, এটার নাম করলাম গাজা কইস না, সিদ্ধি কইস। কি কইব? সিদ্ধি। আচ্ছা, সিদ্ধি খাওয়া কি? ভালো করে বলেন। শয়তানের কাজ। আর গইনা দেখবেন কয়টা গাঁজা করে নামাজ পড়ে। নামাজ পড়িনি গাঁজা করে। তাহলে বোঝা গেল এই গাঁজার তাসির মদের নেয়, ঠিক না? ঠিক। সুতরাং এটাও হালাল হওয়ার কোনো সুযোগ নেই। তো সাহাবাই কেরাম একটু টেনশন করলেন, হাই হাই রে, আমরা না হারাম মাইনা ফেলেছি, কিন্তু আমাদের আগে তো অনেক ভাইরা শরাব পান, মুসলমানেও করছে, তার আর কি হবে? তখন আল্লাহ বললেন, যারা চলে গেছেন তাদের জন্য মাফ। তাদের জন্য কি? ইমানদার এবং যারা ভালো কাজ করছে, শুধু শরাবের জন্য তাদেরকে গ্রেফতার করা হবে না, তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে।
এরপরে আল্লাহ আবার বলেন ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাও, এবং এরপরেও যারা মুমিন মুসলমান অন্যায় করবে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। তাদেরকে কি করে দেওয়া হবে? আবার সুম্মা তাকাও ওয়া আমানু সুম্মা তাকাও ওয়া আহসানু, এরপর পুনরায় আল্লাহকে ভয় করে এবং ঈমান রাখে। ওয়া আহসানু, সততা অবলম্বন করে। যেমন অনেকে আছে গাঁজা খায় আর কি, মদ খায়, এক সময় বলে আল্লাহ কানে ধরে জীবনের ধরে তওবা করছি, আল্লাহ আমারে মাফ করে দাও। অতঃপর সে নামাজ রোজা পড়ে ভালো কাজ করে, তাকেও আল্লাহ কি করে দিবেন? এটা তওবার কথা বলা হচ্ছে। আবার কোনো কোনো তাফসীর এটাও আছে যে প্রথম আল্লাহর ভয় মানে হলো শিরকের কথা। যারা প্রথমে আল্লাহকে ভয় করে সর্বপ্রথম কি ত্যাগ করে? শিরক ত্যাগ করেছে। এরপরে যখন মদ হারাম হয়েছে ওইটাও তারা ত্যাগ করেছে। এরপরেরটা হলে তারা ওইটার উপর মৃত্যু অবধি প্রতিষ্ঠিত ছিলেন। প্রথমত তারা কি ত্যাগ করেছেন? শিরক। এরপরে যখন মদ হারাম হয়েছে ওইটাও তারা ত্যাগ করেছেন, এমনকি মৃত্যু অবধি এর উপর ইস্তেকামত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন এবং ভালো কাজ করেছেন, সৎকর্মপরায়ণ হয়ে গেছেন। অথবা কেউ এরকম কাজ করত, নেশা করত, কিন্তু সে কি করেছেন? খাঁটি দিলে পরিপূর্ণভাবে তওবা করেছেন এবং নামাজ রোজার প্রতি পাবন্দ হয়েছেন, সঠিক পথে উনি চলেছেন, এটা প্রমাণিত। তো আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মপরায়ণকে ভালোবাসেন। যারা ভালো কাজ করে এদেরকে আল্লাহ কি করেন? বলুন না, যারা ভালো কাজ করে আল্লাহ তাদেরকে কি করেন? সিনেমা দেখুন, বালাকাম নেই। এই যে দোকানে বসে বসে সারাটা দিন মুসলমানের সিনেমা দেখে, তারপরে টাইম টু টাইম টেলিভিশনে কি কি সিরিয়াল নাকি আছে এগুলা দেখে সময় নষ্ট করে, তাসবিহ নাই, জিকির নাই, কোনো ধরনের নামাজও পড়ে না। পড়ুক না, পড়তে পড়তে ওয়াক্ত গেলে মনে হয়, ঠিক না বেঠিক? আসলে আমাদের সমাজে আমরা সবাই ভালো মানুষ, টুপি আর পাঞ্জাবি মার্কা ভালো মানুষ, আমাদের আমল মোটেও ভালো। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সৎকর্মপরায়ণ হতে হবে। আপনার কাজগুলো হতে হবে আল্লাহ এবং রসুলের আনুগত্যের ভিত্তিতে। আপনি যা করেছেন বা করছেন সেটা বৈধ না অবৈধ সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে। আর আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মপরায়ণ আল্লাহ তাদেরকে কি করেন? আল্লাহ কি করেন? এখন এক বেচারা টুপি ইয়া বড়, দাড়ি ইয়া লম্বা, কিন্তু মাশাআল্লাহ বিচারও বলে ঘুষ খায়, আছে না নাই? বালা কামলা, আল্লাহ তার দোয়া কবুল করবে? এরকম মানুষ আমাদের মধ্যে কম না বেশি? আল্লাহ আমাদেরকে যাবতীয় অসৎ কাজ থেকে হেফাজত করুন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, নিজেকে আল্লাহ এবং রসুল পছন্দ করেন না এমন কাজ থেকে বিরত। এই যে বেপরদা হওয়া, এটা কি ভালো কাজ? মহিলারা এখন বুকরা পইরা থাকে বেপরদা। আল্লাহ বুরকা দিচ্ছে যাতে, সিস্টেমটা এই জন্য বুকরাটা বাইর করছে যাতে পর্দাটা যথাযথভাবে হয়। এরা নাক মুখ বাইন্দা পারে তো মুসল্লির কান দুইটা বসে থাকে, কথা কয় নাকি? মনে করছে হ্যাঁ না আমার সব পারমিশন হয়ে গেছে। বুকরা পুরে বলেছে আমি বাজারে যাবো, ঘাটে যাবো, মাঠও যাবো, আছে না নাই? থিয়েটারে যাবো, মাথা তুই বাইন্দা লিছি, পর্দা তো আছে, এইবার আমি সব জায়গায় যাবো।
এগুলো কি ভালো কাজ? ঘরে আইসা বাইরে পর্দা আছে, বউরা আছে, বাইরে আইসা দেখবেন তসবির গুড়া লিয়ে টানে। কিয়ামতের আগের দিনও কাম হইত না। সৎকর্ম মানে হলো আপনি কখনোই বিনা প্রয়োজনে বেগানা পুরুষের সামনে যেতে পারবেন না। আর আমরার মা বোনরার অবস্থা দেখলে মানুষ বেগানা আছে কিনা এই রীতি সন্দেহ। কথা কয় না, ভিন্ন মাত্র যে হায়া লজ্জা, এটা তো আমাদের মহিলাদের মধ্যে এখন কথা কয়। আপনারা তো যেমন তেমন, আমারে পাইলে তুই 13টা বাজে। আমি যে আলেম পিসাব, এই ইজ্জত তো তারা ভুললেন। আর যদি ফতুয়া দিতে আল্লাহ দিলে ওয়াজও কতক্ষণ করে নিল, বাংলা ওয়াজ, মৌলবীর ঘরের মৌলবী। কথা না কে তোরা সব খারাপ, কথা কয় না, নিজের পর্দা কর গিয়া। আমরা পুরুষ যারা, আমাদের মধ্যেও পর্দা নাই। আমরা যেখানে খোলামেলা মহিলা আছে ওইখানে বসে বসে আড্ডা দিতেছি। কথা ঠিক না? আসলে সৎকর্ম বলতে যেটা বোঝায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন তা করবেন, বিনা ওজরে সেটা প্রত্যাখ্যান করা যাবে না। আর আল্লাহ এবং রসুল যা নিষেধ করেছেন, আলোতে আধারে যেখানেই যান সেখানে সেটা মেনে চলবেন। এতেই প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। আর ওই ব্যক্তিটাকে আল্লাহ কি করেন? ভালো ভালো। আর সে ভুলে অপরাধ করলে আল্লাহ তাকে ক্ষমাও করে দেন। কিন্তু লাগাতার করবেন, বেপরোয়া করবেন, এটা আল্লাহর অবাধ্যতার পরিচয়। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ইমানদারগণ, দেখছো ওয়াজ কই যা, সুরত দেখো। হ্যাঁ, এত বড় মাইকের ওয়াজ করি তোর কানে দা জানাবো। আল্লাহ হে ইমানদারগণ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। এমন কিছু শিকারী প্রাণী যেটা তোমাদের জন্য হালাল, যেখানে তোমাদের হাতও পচবে, বর্ষাও পচবে, তো তোমরা দুভাবেই সেটা শিকার করতে পারো, এমন সুযোগ আল্লাহ তোমাদেরকে দেবেন। এটা দিয়ে আল্লাহ কি করবেন বলেন না, কথা কয় না, কি করবেন? তাহলে বোঝা গেছে মাঝে মধ্যে ইমানদাররা আল্লাহ অনেক মাল দিয়া পরীক্ষা করবে। কথা কয় না। এখানে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন হাজিদেরকে লক্ষ্য করে। কাদেরকে? কেন আল্লাহ পরীক্ষা করবেন? লিয়ালামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব, তিনি ওইটা প্রকাশ করে দিবেন কারা তাকে না দেখেও বিশ্বাস করে। যারা কারা গায়েবের উপর বিশ্বাস করে। আল্লাহ কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন ওই ব্যক্তিকে হেদায়েত দেবে যে গায়েবের উপর বিশ্বাস করে। কিসের উপর? আসেনি আমরা গায়েবের উপর বিশ্বাস। ওই হইতো দরজা খোলা থাকলে কাঠটা কেটে নিব আল্লাহ জানে, খালি পুলিশের ডরায়।
না তো মানুষের ডরায় দরতালে সুর সুর কইয়া বাণিজ্য মারিলেও থাক, কথা কয় না। মোবাইল চুরি কি সুরে করে? মোবাইল কি সুরে করে নি? চুরি বালা মানুষ চুরি করে, তো বুঝা গেছে বালা মানুষ না, লেবাসে বালা, আসলে এও সুর। আল্লাহর উপর তার কোনো ভয়? আল্লাহর উপর তার কোনো ভয়? বুঝলি? যারা আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদের কারো কারো কাছে তাদের প্রার্থনার যে শিকার, যেটা দরকার তাদের, এটা এত কাছে নিয়ে দিই যে তারা হাত দিয়ে ধরতে পারে, অস্ত্র দিয়েও ধরতে পারে, কিন্তু আমি দেখতে চাই তারা ধরে কি ধরে না। কেন? তারা ছিল ইহরাম অবস্থায়। কি অবস্থায় ছিল? হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম তো বিপাকে পড়ে গেলেন, কাফেররা আচমকা রুট ব্লক করে দিল, একটু খানা দানা পানির অভাবে পড়ে গেলেন। ওনাদের আশেপাশে হালাল জঙ্গলি জানোয়ার যে আছে, যেমন জঙ্গলি গরু বা খরগোশ, পাখি, এগুলো এমন কাছে চলে আসে যে সাহাবীর সাথে বায়াত করে। সুবহানাল্লাহ। জঙ্গলি উট, হ্যাঁ, তো এগুলা কেমন মজার জিনিস না? একদম বায়াত করে সাহাবীর সাথে ঘষাঘষি করে নিলে হাত দিয়ে লাগাল হয় কেমনে? এটা ডরও না। তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কিরে কি করুন, ফেটে তো ক্ষুধা আছে, খাওন তো নাই, ধরে লমনি। যখন আয়াত নাজিল হইছে, কও বাবা মরল আর দৌড়ছি না। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেছেন যে সাহাবীরা, আমি তোমাদেরকে শিকার এত কাছে এনে দিয়েছি যাতে আমি দেখতে চাই তোমরা আমাকে ভয় করো কিনা, কারণ আমি ইহরাম অবস্থায় শিকার করা হারাম করে দিয়েছি। শিকার কি হালাল, শিকারও হারাম, হালালও শিকার করা যাবে না। তবে হাজিরা সামুদ্রিক মাছ বা মাছ খেতে পারবে, এটার হুকুম আল্লাহ দিয়েছেন, কিন্তু স্থলচর কোনো প্রাণী হত্যা করা যাবে না। তবে সাপ, তারপরে কুকুর, পাগলা কুকুর, কাক, বিচ্ছু, ইঁদুর, চিল, নেকড়ে বা এরকম যে সমস্ত প্রাণী আছে যেগুলো ক্ষতি করতে পারে, কি করতে পারে? ওই সাপ তো আপনার কাছে এসে বেশিক্ষণ থাকবেন, চট করে কামড় বসাই দিলে সমস্যা, এটা মারা যাবে। অথবা বাঘ চলে আসছে, এটা তো আপনারা কামড় মারবো বা ক্ষতি করবে, এটাকেও মারা যাবে। মশা, পিঁপড়া, মাছি বা হিংস্র প্রাণী নয়, এরকম কিছু মারার সুযোগ। তবে কোনো হিংস্র প্রাণী যদি কেউ মেরে ফেলে তাহলে তার কোনো সমস্যা হবে না। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষাটা করছেন, যে গায়েবের উপর কার বিশ্বাস আছে। তো আমাদের কি আজকাল গায়েবের উপর কোনো বিশ্বাস আছে? যে গায়েবের উপর বিশ্বাস করে সে মিছা কথা কয় কেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তাদের উপর বিশ্বাস করে আল্লাহর কিতাবের উপর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ঈমানও আনবে এবং ইয়াকিন রাখবে, শক্ত বিশ্বাস রাখবে যে পরকালে বিচার হবে, কোনো সন্দেহ নাই। শয়তানের লেজ। কথা কইলে তো আবার মুশকিল, বাংলাদেশে তো আবার সুররে সুর কইলে ফা, বেশ্যারে বেশ্যা কইলে মৌলবীরা মাপসান লাগে, সমস্যাতেই যায়। কথা কেন কে এমন এক বিপদ আছি, বেশ্যারে বেশ্যা কইলে আবার বিচার দেওয়ান লাগে। বাংলাদেশের অনেক মৌলবীরা মাপ চাইতে আছে যে বাপ ভাই মাফ কর, কারণ বেশ্যার দলই মানুষ বেশি। কথা কেন কে বেশ্যারে বেশ্যা কইছে,
মাপ সাউন্ড লাগছে। তো বেশ্যারে বেশ্যা করতো না, কি করব? রাবিয়া বসরি করব? কথা কয় না। যে সমস্ত নারী ইসলাম তো মানেই না, আবার জড়া মন ছড়া বিয়ে করবো, এগুলা কি বেশ্যা না? পতিতা। পতিতারে পতিতা বলা যাবে না, মাফ চাইতে হবে। তদ্রুপ চোরকে চোর বলা যাবে না, মাফ চাইতে হবে। এই হলো কিয়ামতের বড় একটা আলামত। একবার আকাম করব, আপনি কেন কইলেন? আমি কইলে খুঁজে কে এ যে অনুতপ্ত হওয়া যায়, দূর আমি তো পাপ করিয়েছি ভাই, আমার লাগবে দোয়া করা, আমিও আল্লাহর কাছে মাফ চাই। হ্যাঁ ঠিকই তো কইছি, আমার তো এটা করা ঠিক হয় না। না সেটা বলবে না, লাঠি নিয়ে পারিব, অস্ত্র নিয়ে পারিব, তোরে ফুটাইলাম। আমারে তুই এই কথা কইলি খে? আরে তুই আকাম করছস, করতারছস, আর আমি কইলে দোষ কি? কোনা কইতার দিনে কথা বলে। সুর বেটারে সুর কইতার তা না, গাঞ্জা করে গাঞ্জা খোর কইলে মাইন করেলা, কথা কয় না কে? কানারে কানা গুলি গুসা করে, লেংরা রে লেংরা গুলি তো ফায়ার হয়ে যাবো। এখন অন্ধকে অন্তত কানা না, কোনো অন্ধ তো বলতেই হবে নাকি? এতে দুঃখ পাইলে কিন্তু সমস্যা। এখন দেশ এমন হয়েছে, কানারে কানা না কয়ে ধাক্কাতে পানি ফেলাই তো সমস্যা নেই, কিন্তু বেশ্যারে কিন্তু আল্লাহ রলি করতে। হ্যাঁ আমার ব্যবসা করতে করে, আমার সরকার লাইসেন্স দিয়ে রাখছে, মুশকিল। আর এমন এক দেশে আমরা বাস করতেছি, সব মুসলমান, কিন্তু সব মুসলমান ডোলার যেমন তলা খালি, সব তন্ত্রের তলা খালি, সব ডুপ্লিকেট মুসলমান। আমি নিজে ওইরকম, কারণ আমরা সব তো একরকম। জেসা ফির এসা মুরিদ না, জেসা সুটকি এসা গ্রান, জেসা বেগুন এসা মুলামুলি। আমরাই আসলে ব্যর্থ। আর ব্যর্থ হবই না কেন? 2-4 জন মৌলবী কথা বলি কিছু সময়, আর এই দুনিয়ার শয়তানি তো চলে 24 ঘন্টা। তারপরেও যে মসজিদে আসেন, এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু যে মাথার লাগছে দেশ, এই জন্য এখন সমস্যা। পাপ করবে কিন্তু তাকে বলা যাবে না কিছু। فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। আর যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য কি আছে? বেদনাদায়ক শাস্তি। কি শাস্তি? কঠিন না, কিছু কিছু শাস্তি আছে বড় যন্ত্রণা দেয়, কথা কয় না, খুব জ্বালা উঠে। কিছু কিছু সমস্যা আছে মানুষের, এমনি খাইতেছে উঠতেছে, কিন্তু এর যে কি বেদনা, এক আল্লাহ ছাড়া কেউ। এমন যন্ত্রণা ভিতরে ঢুকে। যারা কি করবে? সীমা লঙ্ঘন করবে। তার মানে কি? যারা গায়েবের উপর ঈমান আনবে না, তারা মদ খাবে, জুয়া খেলবে, বেনামাজি হবে, বেরোজগার হবে, আকাম কুকাম করবে, কিন্তু তাকে বলা যাবে না। তাদের জন্য কি আছে? বেদনাদায়ক। দেখবেন এই ধরনের মানুষ যারা, এদের মৃত্যুর আগে কি যন্ত্রণা ভোগ করে। এদের সন্তান এদেরকে নিয়ে দিয়ে আসে কোথায়? বৃদ্ধাশ্রম। এদের সন্তান শেষ পর্যায়ে এদের একদম শখের বাড়ির থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে দিয়ে কয়, আম্মা এখানে ঘুমা। আম্মা তো আর ডাকে না, মাম্মি ডেডি কয়। কথা কন ঠিক না? ঠিক। কারণ বাংলা ভাষার জন্য প্রাণ দিলেও এদের বাংলা বলতে লজ্জা করে। কথা ঠিক না? ঠিক। আমরা এক বাঙালির বাবা, ইংরেজি করলে বললে মনে করি বেটা একটা। এই জাতি তো কোনোদিন উন্নতি হবে না। যে অন্যের ভাষা নিয়ে গর্ব করে, অহংকার করে, নিজেকে ব্যক্তিত্বের পরিচয় মনে করে, সেই জাতি কোনোদিন উন্নত হবে না। ইংরেজি জানবেন, বলবেন বাংলা, এই বাংলার জন্য আমার ভাই প্রাণ দিয়েছেন, ঠিক না বেঠিক? অথচ চীনে যান, জাপানে যান, তুরস্কে যান, এরা সারা দিন কথা বলবে, একটা কথা ইউনিভার্সিটির প্রফেসর ইংরেজি বলে না। একটা কথা, প্রফেসর, ইউনিভার্সিটির চ্যান্সেলর, কিন্তু সে ইংরেজি।
আশ্চর্য হবেন, ম্যাক্সিমাম ইংরেজি জানি না। ইংরেজি জানে না। আর আমাদের দেশে কোর্ট থেকে রায় হয় ইংলিশে। এগুলো বাটপাড়ির সিস্টেম আর কি, যাতে সবাই না বুঝে। কথা কয় না কে? সবাই যাতে না বুঝে, এগুলো একটা সিস্টেম আর কি। ইংরেজিতে দিলে সবাই বুঝবে না, এক একটা এক এক অর্থ করবো, এই কিলাকিলি করতে করতেই আমরা মোটামুটি আমাদের কাম সেরে হলাম। আল্লাহ আমাদের মাতৃভাষার মহব্বত বাড়িয়ে দিক। আসলে সত্যি কথা, আমি তো বাংলা ভাষা ভালো করে বলতে পারি। এক ভাষার ভিতরে কত জাতের ভাষা রয়েছে। আবার ইংরেজি কম, শরম করে তো। তাইলে যারা সিনেমা দেখতেছেন, রাস্তাঘাটে দোকানপাটে বসে অযথা কপ্পগুজব করতেছেন, মানুষের বদনাম করতেছেন, যেটা মন সেটা করতেছেন, মোবাইলটা সুযোগ পাইলে লইয়ে লিখতেছেন, কথা কানা, সুযোগ পাইলে একজনের পকেটে হাত দিতেছেন, মানে সুযোগ পাইলিও। আল্লাহ বলেন এরা কি সীমা লঙ্ঘনকারী, এরা গায়েবের উপর ঈমান আনেন। আল্লাহ আল্লাহ, এই সাহাবায়ে কেরাম আয়াত নাজিলের পরে ভুখা, খুব ক্ষুধার্ত। কেউ কেউ মোটামুটি 2-3 দিনের ক্ষুধা হয়ে পড়ছে, একটা প্রাণীর গায়ে হাত দেয় না। সুবহানাল্লাহ। আর আমরা পাইলে পিসাবরে গুলি মার, এক গরু 1 লাখ নিয়ে বাজারে চালা। দুইটা সমস্যা হয় এগুলা করলে। আল্লাহ একে তো আপনাকে সাময়িক পরীক্ষা করলো, আপনি সাময়িক লাভবান হলেন, কিন্তু আপনি আজীবনের জন্য আপনার নসল ধ্বংস হয়ে যাবে। রোগে বেমার এমন অবস্থা হবে, আপনার বংশবৃদ্ধি স্টপ হয়ে যাবে, আপনি নির্বংশ হয়ে যাবেন দুনিয়াতে। সুতরাং মনে রাখবেন, ইমানদার যখন আপনার সামনে এমন কিছু আসে যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়, কিন্তু এই দৌলত আপনার সামনে পড়ে আছে, আপনি যদি হাত দিন না, মনে রাখবেন এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষাতে যখন সাহাবায়ে কেরাম পাশ করলেন, আল্লাহ এক মহা নিয়ামত তাদেরকে দিলেন, নবীকে চেনার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। পিপাসায় যখন কাতর, ওনারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, পানি পাবো কোথায়? পানি ছাড়া তো আর বাঁচবো না, শিকারে আমরা ধরবো না, খাবো না, কিন্তু পানি তো পান করতে হবে। আল্লাহর নবীজি 10 আঙ্গুল মোবারক এক পাত্রের ভিতর ঢুকেছে, দিয়া কয় যত পানির দরকার নাও। মুসা নবী পানি দিতে হয় লাঠি আর পাথর লাগে, আমার কিছু লাগে না, আমার আঙ্গুলে যথেষ্ট। দেখ হাবিবুল্লাহ কারে কয়, রসুল্লাহ কারে কয়, কার উম্মত তোরা একটু দেখ। নবীজি 10 আঙ্গুল মোবারক ওই পাত্র যেটাতে কদ্দুর পানি ছিল ওটাতে ডুবাই দিলেন। 10 আঙ্গুল মোবারক দিয়ে টেপের পানি যেমনি বাড়ে, চকচক করে পানি বাড়িতেছে। 1450 সাহাবি নিজে খাইছে, উঠে খাওয়াইছে, গোসল করছে, এমন পানি খাইছে সাহাবিরা কয় বাকি 3 দিন আমাদের ক্ষুধার খবর হয় নাই। আমাদের আর ক্ষুধা ক্লান্তি, এত যা আবার ফিরে আইলাম সারা পথ। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে জানি কি পাইছে, আল্লাহ রসুলের চেহারা নোয়ারে জানি কি দেখছে এরা। দেখার পরে এবার বললো, আল্লাহর কসম, ইউসুফকে দেখলে যেমন ক্ষুধা মিটে যেত, আমরা রসুলের পাকের এই পানি খাওয়ার পরে এই জীবনে আর কারো কোনোদিন পানির পিপাসা হয় নাই। তো এই পরীক্ষায় পাশ করলে লাভ আছে না নাই? সাক্ষাৎ পাবেন রাহমাতুল লিল আলামিনের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুন। হে ঈমানদারগণ, যখন ইহরাম অবস্থায় থাকো তোমাদের জন্য শিকার কি হারাম, শিকার কি হারাম। ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بلاغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوقا وبال أمره عفى الله عما سلف ومن عادى فينتقم الله منه والله عزيز ذو انتقام। তোমাদের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইহরাম অবস্থায় শিকার করে, কি অবস্থায় আছে না অনেক মানুষ মাইরা পরে সগাই দেয়, এই হুজুর মুআল্লিম সাহেব আমি দি কিতা কাইটা লিছি,
এরকম আছে না, এটা বাঙালির মধ্যে বেশি থাকবে গোলার দল। যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার জন্য তাকে কি দিতে হবে? যেই প্রাণীটা সে হত্যা করছে অনুরূপ একটা প্রাণী আল্লাহর ঘরের দিকে পাঠাতে হবে, হেরেমে শরীফের ভিতরে দিয়ে জবাই করতে হবে। কি করতে হবে? কিন্তু এটা নিজে নিজে পণ্ডিত করলে হবে না। দুইজন ন্যায়পরায়ণ মানুষ, বিচারক এটা সিদ্ধান্ত করব যে তুমি যেটা মারছো, যেটা দিতেছো, এটা সমান কিনা। কারণ আমরা তো নিজে নিজে মাতবরি করলে লাভেরটা বুঝি বলা, হারের পাল্লা তো কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ দিলে মোটাটা আর আমি কুরবানি দিলে চিকনটা। এই জন্য আল্লাহ কইছে দুইজন নির্ভরযোগ্য লোক সেটা নির্দেশ দিবে, ফয়সালা করবে। এটা এমন কুরবানি হবে যেটা কোথায় যাবে? কাবায়। কোথায় যাবে? বালাগিল কাবা। এখন এটা যাবে কোথায়? কাবায়। কাবা ঘরে জবাই করা বৈধ হবে না, কাবার আশপাশে জবাই করবে। অথবা কাফারা ও কাফারাতুন তুআমু মাসাকিন, অথবা মিসকিনদেরকে খাওয়াবে, খাওয়ানোর মাধ্যমে কাফারা দেবে। তো ওইটা দেওয়ার সামর্থ্য নেই, তাহলে কি করবে? কাফারা দেবে। গরিবদেরকে কি দেবে? অন্ন দিবে, যেটা কিছুক্ষণ আগে আল্লাহ কসমের ব্যাপারে বলেছেন যে 10 জন মিসকিনকে একবেলা ভালো করে মাধ্যম রূপে মধ্যম মিডল স্টাইলে খাওয়া দিতে হবে। আও আদলু যালিকা সিয়ামান, আর না পারলে কি করবো? রোজা রাখবো। কি করবো? কি রাখবে? তার পয়সাও নেই, কিছু নেই, তো কি করবো? শেষে কি রাখতে হবে? যেমন বাঙালি গেছে এখানে সব বাজি কর কিনা লিছে, এখন কি করবো? তখন কি করবে? রোজা রাখবে। ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন, কতদিন? কমপক্ষে 3 দিন বা এটা সিদ্ধান্ত করবে কাজী, আরো বেশি হতে পারে। হয়তো রোজা রাখবে, না তো কি করবে? ওই যেটা মারছে এটা সমান দিবে। বাংলাদেশে আজি সাহেব হজে গিয়া সব কিনা খরচ করিয়া কুরবানির সময় টাকা থাকে না, মুআল্লিমের সাথে কাজ করে। সিয়ামান লিয়াযুকা ওয়াবালা আমরিহি, এতে কি হবে? সে তার আপন কৃতকর্মের ফল ভোগ করবে। আফাল্লাহু আম্মা সালাফা, আর যা গত হয়ে গেছে আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। কি করে দেবেন? এই হুকুম নাজিলের আগে যা হয়েছে এটা মাফ। কিন্তু ওয়ামান আদা, যে ব্যক্তি হারাম হওয়ার পরেও আবার করলো, তার ব্যাপারে আল্লাহ কি বলে? ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, আল্লাহ কিন্তু তার থেকে প্রতিশোধ নেবেন। কি নেবেন? বলেন কি নেবেন? প্রতিশোধ নেবেন। বুঝেন? অর্থাৎ হেরেমের ভিতরে ইহরাম অবস্থায় পাপ করলে আল্লাহ তাকে ছাড়বেন। সারা দুনিয়ার পাপ এক জিনিস, আল্লাহ এই মুহরেমের উপর, ইহরাম বাঁধার উপর যা নিষেধ করেছেন হাজির উপর, সে কখনোই সেগুলো করতে পারবে না। এতে সে আল্লাহর প্রতিশোধে পড়ে যাবে। আল্লাহু আজিজুল যু ইন্তেকাম, আর আল্লাহ প্রতিশোধ গ্রহণে মহাপরাক্রমশালী। তিনি প্রতিশোধ নিতে আপনাকে আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, কারণ এই ব্যাপারে আমরা আল্লাহর মোকাবেলা করার কোনো সামর্থ্য নেই। এই জন্য হেরেম শরীফে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, দুনিয়ার অন্যান্য পাপ আপনি ক্ষমা পাবেন, কিন্তু হেরেমে বসে পাপ করলে আপনার উপর কি পড়বে? আল্লাহর গজব পড়ে যাবে। কি পড়ে যাবে? আল্লাহর গজব পড়ে যাবে। সুতরাং এই যদি ভাবেন যে মাশাল্লাহ কাবাগুলো আইসি বেটা বেটি একসাথে ঠেলাঠেলি ঘুরি, তাইলে কিন্তু ঠেলাঠেলি হইতো না, একবার কিল্লাফত হয়ে যাব। সুযোগ দিলেই সুযোগের কোনো সদ্ব্যবহার করার ব্যবস্থা নাই। আল্লাহ বলে দিয়েছেন যে এখানে আমি কিন্তু অ্যাকশানে যাব। যারাই হজ করতে যান খুব সতর্ক থাকুন, কোনোভাবেই যেন শয়তান শত সুযোগ এনে দিলেও আপনাকে বিন্দু মাত্র এদিক সেদিক করতে না পারে। সাবধান, আল্লাহর গজবে পড়ে যাবেন। কোনো দোয়ায় কাজ হবে না, কোনো তদবিরে, কোনো ব্যবস্থায় আপনার জন্য কাজ হবে না, এমন বিপদ আপনি পড়বেন।
أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارات وحرم عليكم صيد البر ما دمتم حروما واتقوا الله الذي إليه تحشرون আল্লাহ বলেন তোমাদের জন্য আবার ওই মুসাফির তো তোমরা তোমাদের কল্যাণার্থে সমুদ্রের শিকার এবং তা ভক্ষণ করা বৈধ করে দেওয়া হলো। মাছ 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 শিকারও করা যাবে, মাছ খাওয়াও যাবে। আর তোমাদের জন্য হারাম হলো স্থলের শিকার। কিসের শিকার? আর এটা যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকবে। কি অবস্থায়? আর ভয় করা করে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ইলাইহি তুহশারুন, যার দিকেই তোমরা জমা হবে। কি হবে? দুনিয়া থাকতে পারবে না, দৈরে দৈরে লিও মুক্ত। কথা কয় না? এই যে আমরা নিয়ে যেতেছে, কোনো ট্যাবলেট আছে ফিরন যাইব? কোনো দেয়াল আছে আল্লাহর কাছ থেকে মৃত্যুর থেকে বাঁচা যাবে? আল্লাহ বলছেন তোমরা কিন্তু আমার দিকে আসতেছো, আমার কাছে তোমাকে আসতে হবে, আমাকে তোমরা দেখবে, কিন্তু কিছু নিয়ে আইসো, নাইলে কিন্তু উপায় থাকবে না। সুতরাং তোমরা দেখতেছো না সবাই আমার দিকে চলে আসতেছে, কত ক্ষমতাবান, কত রাজা, কত বাদশা ছিল, সবই তো আমার দিকে আসতে হচ্ছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে ঘুরে 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 দেখো, বড় বড় প্রাসাদে যাও, গিয়ে হাইটে দেখো তারা কোথায়। দেখলে মনে হবে প্রাসাদগুলা, তারা মনে দুনিয়ার খোদা ছিল, আজকে কই কুত্তাও তো চিনি না। কথা কোন ঠিক না ঠিক? এদের কবরে কুত্তাও যায় না, অথচ দুনিয়ার সবচেয়ে বেশি দৌলত এদের বাড়িতে এখনো আছে। বড় বড় প্রাসাদগুলা দেখলে বাবার শরীর কাঁপতে শুরু করে, হায় হায় রে এরা কই আসিল, হায় হায় ও খোদা। আমার মধ্যে মূলত এই বড় কিছু করতে ডর করে। কারণ বাদশাহ আকবরের বাড়ি যখন দেখলাম তখন বুঝছে যে উমারে মা শেষ তো। এদের প্রাচীর, এদের বিল্ডিং, এদের প্রাসাদ দেখলে পর চোখ ছানা বড় হয়ে গেল। কোথায় তারা? কোথায় কোথায় তাদের ময়ূর সিংহাসন? কোথায় তাদের স্বর্ণের অঢেল সম্পত্তি? নাই, তছনছ হয়ে গেছে সব। আর আমার আপনার মতো ভিখারি যতই বাহাদুরি করি থাকা যাবে? কিন্তু আমি দেখলাম এই আপনাদের মতো যারা খেতে খামারে কাজ করে খায়, এরা আকবরের চাইতেও বেশি শক্তি দেখায়। সম্রাট আকবরও তো হুকুম দিলে আইনের ভিতরে দিত, এরা আইন টাইন লাগে না, ফট করে একটা ফিকল লইয়া, ফলা লইয়া, আর একটা টেড়া লইয়া বেরিয়ে যাবো গেট তালা। কথা কয় না? সুতরাং আপনাদের ধ্বংস অনিবার্য, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে। পিসাব দর্শন তো কি, পিসাব তার সবসময় আপনার সাথে থাকে না, তাই তো? পিসাব যখন আসে আব্বা ডাব্বা ডাকলাম, টুপিটা আমি মাথা দিই, এটা গেছে আর কি লয়, এবার লেংটি দিয়া, হ্যাঁ মাছ চুরি, গাছ চুরি, হাঁস চুরি, বেদা চুরি, যেতে মন সেটা করি। আব্বা কি দেখে আফসোস। চমৎকার মুরিদ আমরা। বাবা এলে জুব্বা ফুরবো আর গিয়া সারলে দেবে লেংটি দিয়া, লেংটি তো ফোরের কথা লুঙ্গি কান্দু তুললে পিছিয়ে দাঁড়ে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد। আল্লাহ তাআলা কাবাকে করেছেন মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। কার জন্য? মানুষের জন্য, দুর্বলের জন্য কি? সুবহানাল্লাহ। এখানে অসহায়রা যাবে, পাপীরা যাবে, আল্লাহ তাদেরকে জায়গা করে দেবেন, মাফ করে দেবেন। তো যেই ঘরে মানুষ বিপদের সময় আপনাকে আশ্রয় দেয়, ওই ঘরে গিয়ে কুত্তামি করলে আপনার একটু সাইজ করে দিব না? বান্দরের বাচ্চা কেমন নষ্ট দেখছেন, বিপদে ভুইলে ঘরে জায়গা দিলাম আর এখানে ভুন্ডামি। ওর যে অবস্থা আপনার এরকম অবস্থা। কাবা ঘরে গিয়ে হেরেমের ভিতরে পাপ করার চিন্তাও করা যাবে না, সর্বনাশ হয়ে। এবং শাহরুল হারাম, যে সমস্ত মাসকেই হারাম, যে সমস্ত মাসকেই হারাম, এগুলাতে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি কাটাকাটি করা কি, এগুলা কি হারাম। ওয়াল হাদিয়া ওয়াল কালাইদা, ওই কুরবানির যেই কুরবানির বস্তু আছে না, হাজি সাহেবরা যে পাঠায়, গলায় একটা চিহ্ন থাকে, যেটা কি এর জন্তু? কুরবানির পশু। কিসের পশু? কুরবানির পশু। এগুলাতে হাত দেওয়া যাবে না, এগুলোতে হাত দেওয়া যাবে না, এগুলোতে হাত দিলে আল্লাহর গজব আসবে। যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
এটা এই জন্য যে তোমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ আসমান জমিনে যা আছে সব জানেন, সব জানেন। আপনি যে আন্দারে কুরবানির পশু মানুষ নাই লুয়ে যাবেন গা, বুঝতে হবে এটার সাথে কে আছে, কে আছে? আল্লাহ আছে। আল্লাহ সেটা দেখতেছে। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানে। কিন্তু আমাদের কর্মে মনে হয় আল্লাহ কিছুই জানে না, বাতি নিবেলি সব জানিস। ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রেখো আল্লাহ শাস্তিও কঠোর, আবার তিনি দয়ার সাগর। তার শাস্তিও কঠোর, আবার দয়ার সাগর। সুতরাং বুঝা শূন্য পাপ করিও। বাহিরে পাপ করা আর মসজিদে পাপ করা সমান জিনিস না। বাহিরে মারামারি করা আর মসজিদে মারামারি করা সমান জিনিস না, শুধু ভিতরেরটা দে। তাইলে আমাদেরকে জায়গার ব্যাপারে সতর্ক হইতে হইব। এখন দেখা যায় মানুষ মসজিদে যাইয়া যা করে, সুবহানাল্লাহ, খাও খাও, সর্দারি, মাতবরি, ফতের বিলের মাল, এই দুনিয়ার সৈতালি করে। কি করেন আপনারা যারা গ্রামের বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, আছে না নাই? এই যে মনে হয় যে কেসকি মাছের বাজার থেকে সব মানুষ একটা নামাজ হইব না, বরং এটা সোয়াবের বদলে গুনাহ নিয়ে বাড়িছে। কারণ মসজিদ তর্কের জায়গা, মসজিদ তর্কের জায়গা, মসজিদ দুনিয়াদারি করার জায়গা না। কিন্তু বিলের বাড়া, ওই মাঠের বাড়া, ওই কলের বাড়া, ডিফের বাড়া, আফের বাড়া যা আছে সব বইয়া মসজিদে করতেছে। কথা ঠিক না? কোন আল্লাহর মেহেরবানি এই মসজিদে কিছুই নেই, আছে? আমি নামাজ পড়াই বেতন দেয় না, যদ্দূর করি ফিসাবিলিল্লাহ। আমার বিশ্বাস আপনারাও যারা আসেন ফিসাবিলিল্লাহ আসেন। কথা কেন? আগে আরেকটা মসজিদ এরকম আসেনি, ইমামরা বেতন না দিয়ে নামাজ পড়াই। কারণ এটা আমার শপথ ছিল যে আল্লাহ যদি ইমামতি করি বেতন ছাড়া, আর যদি কোনো মসজিদে ইমামতি করি ওই মসজিদে কোনো দুনিয়াদারের মাতবরি চলবে না, ইভেন আমার মাতবরিও নাই। এটা মাতবরির জায়গা? এখানে শুধু আল্লাহর কোরআনের কথা হবে, স্বাধীন। কথা কোন ঠিক না? ঠিক। কারণ এই মসজিদে এমন কোনো কমিটি নাই যে আইসা বলবে হে হুজুর কোরআন শরীফ আয়াত কিছু বাদ দিয়ে পড়ে। এই সাহস আছে? কোরআনে যা আসবে মাথা কাটা গেলে তা বলবো। এই মসজিদ কেবলই আল্লাহর, এখানে কারো মাতব্বরি করার সুযোগ নাই। এখানে কমিটি সমিটি ওই দলের ইশারা দিয়ে কইেন না, হ্যান করেন না, তেন করেন না, এগুলোর ধার ধারে না। এখানে শুধুই নামাজের জন্য আসবে, বাস। আমি এতটুকু সুবিধা আপনাদের জন্য করে দিতে পারছি, এটা আমার জীবনের জন্য ধন্য মনে করি। কারণ মসজিদগুলোর অবস্থা দেখলে, এক গ্রামে গেছি, ডাইনে পুকুরের উত্তরে মসজিদ, বামে মসজিদ, পশ্চিমে মসজিদ, আর কি সবগুলো কি জুমা? হুজুর জুমা শেষা মুসল্লি। আমি কারি তিনটা কেড়ে আজান দিলে তো একটা আরেকটা শুনতো না। কদিন আগে দেখলাম এক গ্রামে 7টা মসজিদ। আমি বললাম আরে বাবা, এগাও কি মানুষ নাই নিদি? কোন আছে তো? আমি কি সব 2 নম্বর ফসু, 2 ঠেঙ্গা ফসু, সব জেদি মানুষ, আমিত্বের পাগল। নাহলে একটা গ্রামে 7টা মসজিদ ওই কেমনে? মসজিদও কি একটা দিব্যার মতো, এই একটা একজাত, একটার ওই সরবলখানাই বড়টার, আরো 7টা মসজিদ করে বলিস। এই ফিতনা আল্লাহর গজব ছাড়া আমাদেরকে আর কিছু দিবে না। এগুলা নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নাই। আল্লাহর শাস্তিও কঠিন, দয়াটাও। এই জন্য আল্লাহ যারা দয়া করে এর দেখে আমি আল্লাহ করছে রে, এর বাপে ভিক্ষা হতো রে, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক। কথা বলো, এর বাপে বাইরে তো স্বর্ণের গয়না বানাইতো, হতো বই আর করবো, এখন দেশের রাষ্ট্রপতি। আছে না? কার দান? কথা কনাকে আল্লাহর দান। আব্রাহাম লিঙ্কন মুসির কাম করতো বেটা, আইরি ফটো বইয়ে বইয়ে জুতো সাপ করছে, এ হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট। কথা কয় না, গণতন্ত্রের ঘোষক, যারা কয় স্রষ্টা। আজকে বাংলাদেশে গণতন্ত্র চলে, ইসলাম গুল্লি মারো। এই আব্রাহাম লিঙ্কন জুতা পালিশ করতো। আল্লাহ দেয়ও বেশি, আবার জেরে দরে ফাটাটার মতো বেটাটা ক্যান্সারের দইরা বইলে লিখতেছে, উঠতে কমাইল, বইতে কমাইল,
কথা কেন কে? আর কিছু মানুষ আছে শরীরটা দেখলে মনে হইব বৈশের মতো, তো জান্নাত শান্তি নেই, পাগলটার মতো হলে দৌড়ে। কথা কেন কে? সবাই বলছি না, কারো কারো তো অসুখ আছে, কিন্তু কিছু কিছু মানুষ পাপের যা যাও পায় কি পায় না? কঠিন পরিণতি তারা ভোগ করে। নাকি মনে করে আমার চাইতে হামসাবরা কোন হ্যাঁ, কিন্তু সময় মতো ধরলে বোঝা যায় ফেরাউন কোন হ্যাঁ। আল্লাহ কেডা আর ফেরাউন কে? এই জন্য আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ইমানদার যারা তোমরা সবসময় সতর্ক থাকবে। 24 ঘন্টা তোমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই পৃথিবীটা ফুল সেরাতে চাইতেও কঠিন। কারণ ফুল সেরাতে গেলে ফললে নবী আছে ধরবো, চোখে দেখবা, ফললে না তো চোখে বললাম আবার উঠবো সাঁতরায়া। কিন্তু দুনিয়াতে যদি পাটা বিচ্ছিন্ন পথে যায়, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে। সুতরাং সতর্ক থাকবেন তো দুনিয়াতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকার তৌফিক দেন। ইয়া নবী সালাম।